আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সুহেল তাজ, প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে। সুহেল তাজ বিভিন্ন কারণে আলোচিত, সমালোচিত। তিনি শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, যার ফলে তিনি অনেকটাই আলোচিত। তিনি আরেকটা আলোচনার কারণ হলো, তিনি গতকাল আপনারা হয়তো দেখেছেন মঙ্গলবার যে তিনি বিয়ে করেছেন এবং যিনি পাত্রী তিনি হচ্ছেন তারই প্রতিষ্ঠানে, তার যে একটা জিম আছে সেই প্রতিষ্ঠানে তিনি কর্মরত, ওই মহিলা বা মেয়ে যাই বলেন না কেন। এখন যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় আসছে যে তিনি এই যাবৎ 7টা বিয়ে করেছেন। এখন শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন যে কি রকম, এবং আমরা দেখছি যে তিনি কয়েক বছর আগে তার ছেলেকেও বিয়ে দিয়েছেন এবং তার ছেলে ব্যারিস্টার। তো এখন তিনি নিজে 55 বছর বয়সে এসে 7 নাম্বার বিয়ে করেছেন। তো এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, অনেকে আবার বলছেন যে এটা বিয়ে তার করবেন, এটা তার ইচ্ছা, তো আপনার অসুবিধা কি? তো এখন কোথায় বিয়ে করেছেন এবং সেটা একটু আমরা শুনি যে মিডিয়া কি বলছে। মিডিয়া বলছে যে বঙ্গতাজ সর্বজন শ্রদ্ধেয় জাতিনেতা মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের একমাত্র সুপুত্র 7 নম্বর বিবাহ শুভাগমনে জাতীয় সংবর্ধনা আয়োজন করা যায় কিনা, তার এই বিবাহের স্পন্সরকে, এবং তিনি প্রথম বিয়ে করেন 17 বছর বয়সে এবং 7ম নম্বর বিয়ে করেন 55 বছর বয়সে। এখন তার বিয়ে নামাটা হলো কিরকম, প্রথম বউয়ের নাম ছিল কঙ্কা করিম এবং সেই বিয়েটিকে ছিল 20 বছর। কঙ্কা করিম সুহেলের 6 বছরের বড় ছিলেন, তার স্ত্রী তার চেয়ে 6 বছরের বড়, এবং তিনি যখন বিয়ে করেন কঙ্কা করিমকে তখন সুহেল তাজের বয়স ছিল মাত্র 17 বছর আর তার স্ত্রীর বয়স ছিল 23 বছর, অর্থাৎ তিনি 6 বছরের বড় ছিলেন তার স্ত্রী। সম্ভবত তার এই স্ত্রীর ঘরেরই তার সন্তান যে ব্যারিস্টার বিয়ে করেছে, হয়তো তার মা হচ্ছেন কঙ্কা করিম। এবং দ্বিতীয় বিয়ে করেন তিনি এক আমেরিকান নারীকে এবং সেই বিয়েটিকে ছিল 2 বছর। তৃতীয় বিয়ে করেন তিনি এক বুলগেরিয়ান নারীকে এবং ওই বিয়েটিকে ছিল 1 বছর 2 মাস। এবং চতুর্থ বিয়ে তিনি করেছিলেন এক কাশ্মীরি কন্যাকে, এবং ওই কন্যা ঢাকার একটি প্রাইভেট মেডিকেলের 22 বছর বয়সী শিক্ষার্থী ছিল এবং 7 মাসের মধ্যে সেই বিয়ে ভেঙে গিয়েছিল। কারণ ওই মহিলাকে যাকে বিয়ে করেছিলেন কাশ্মীরি মেয়ে, তার কিন্তু আবার স্বামী ছিল, এবং তার স্বামী যখন বিষয়টা জানাজানি হয়ে গেল, স্বামী জেনে গেল, তখন ওই মেয়ে ভয়ে সুহেল তাজকে ফেলে চলে যায়, তাদের বিয়ে ভেঙে যায়। তারপর পঞ্চম বিয়ে তিনি করেন আমেরিকার ক্যাসিনো গার্ল, যার সাথে তার বিয়ের সম্পর্ক ছিল মাত্র 1.5 মাস। ক্যাসিনো মানে জুয়ার ঘর, ওই জুয়ার ঘরে কাজ করতো এক মেয়ে, তাকে বিয়ে করেছিলেন তিনি আমেরিকান, এবং সেটা 1.5 মাস টিকেছিল। এবং ষষ্ঠ বউ একজন ঢাকায় বিহারি নারী, এই বিহারি নারীকে তিনি বিয়ে করেছিলেন এবং সেটা টিকেছিল 3 মাস। এবং সপ্তম বউ হচ্ছেন যে সুহেল তাজের 27 বছর বয়সী রাগবি খেলোয়াড় ও জিম ট্রেইনার শাহনাজ পারভিন শিমু, যেটাকে গতকাল আমরা দেখলাম তিনি তাকে বিয়ে করেছিলেন। তো এখন এই হলো সুহেল তাজের রমণী তথ্য। সুহেল তাজের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ আছে এবং তিনি এখন একটা জিম কেন্দ্র পরিচালনা করেন, এটার মালিক তিনি, এবং এখানেই কাজ করেন তার 7ম স্ত্রী যিনি আছেন। তো এটা নিয়ে অনেকে পজিটিভ বলছেন, অনেকে নেগেটিভ বলছেন। বিবাহ করা এটা তার অধিকার, তিনি বৈধভাবেই বিয়ে করেছেন, এখানে কোনো সমস্যা নেই। তবে আমাদের সমাজে অনেকে হয়তো সেটাকে গ্রহণ করতে পারেন না, একাধিক বিয়ে করলে মানুষ
হয়তো বাঁকা চোখে তাকায়। যাই হোক, এটা তার স্বাধীনতা। আমরা আশা করি তিনি হ্যাপি হবেন এবং তাদের এই যে বিয়ে সেটা দীর্ঘস্থায়ী হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।